গ্রামের ছোট্ট একটা ঘর। সেখানে থাকতো রাশেদা আর তার মা। বাবা অনেক আগেই মারা গেছে। মা মানুষের বাসায় কাজ করে রাশেদকে পড়াশোনা করাতো। রাশেদের একটা স্বপ্ন ছিল সে বড় হয়ে চাকরি করবে আর মাকে কষ্ট করতে দেবে না। কিন্তু বাস্তবতা বড় কঠিন ছিল। অনেক সময় না খেয়েই স্কুলে যেতে হতো। একদিন স্কুলের স্যার জিজ্ঞেস করলো, তুমি বড় হয়ে কি হতে চাও? সবাই বলল ডাক্তার, ইঞ্জিনিয়ার। রাশেদ চুপ করে দাঁড়িয়ে বলল, আমি শুধু আমার মাকে সুখী করতে চাই। পুরো ক্লাসটা থমকে গেল। সময়ের সাথে সাথে রাশেদ বড় হলো, অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়ে গেল। মা প্রতিদিন রাত জেগে তার জন্য অপেক্ষা করত। যখনই রাশেদ পড়তে বসতো মা চুপচাপ পাশে বসে থাকতো। একদিন রাশেদ শহরে গেল চাকরির জন্য। মা চোখে পানি নিয়ে বলল, বাবা তুই শুধু ভালো থাকিস, আমি তোকে ছাড়া থাকবো কেমন করে? রাশেদ হাসলো, মা আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। শহরের জীবন সহজ ছিল না। দিনে কাজ খোঁজা, রাতে না খেয়ে থাকা, এভাবে কেটে যাচ্ছিল সময়। কিন্তু রাশেদ হার মানেনি। অবশেষে একদিন সে একটা চাকরি পেল। তার প্রথম বেতন হাতে নিয়ে সে কাঁদতে লাগলো। মনে মনে বলল, আজই মার কষ্ট শেষ। সে তাড়াতাড়ি গ্রামের বাড়ির জন্য রওনা দিল। হাতে মায়ের জন্য শাড়ি, কিছু খাবার। তার চোখে শুধু একটা দৃশ্য, মা হাসবে। কিন্তু বাড়িতে পৌঁছে সে দেখলো ঘরের সামনে অনেক লোক। তার বুকটা ধপ করে উঠল। একজন প্রতিবেশী এসে ধীরে বলল, তোর মা গতকাল রাতেই। রাশেদের হাত থেকে সব পড়ে গেল। সে দৌড়ে ঘরের ভিতরে ঢুকলো। মা চুপচাপ শুয়ে আছে। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, মা আমি এসে গেছি, দেখো আমি চাকরি পেয়েছি। তুমি তো বলেছিলে আমার জন্য অপেক্ষা করবে। পাশে থাকা একজন বলল, মরার আগে রাত পর্যন্ত সে দরজার দিকে তাকিয়েছিল। বলছিল আমার ছেলে আসবে, আমি অপেক্ষা করব। সে থাকা একজন এসে বলল, মরার আগের রাত পর্যন্ত সে দরজার দিকে তাকিয়েছিল। বলছিল আমার ছেলে আসবে, আমি অপেক্ষা করব। রাশেদ মায়ের হাত ধরে বসে থাকলো। তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে বলল, মা আমি দেরি করে ফেলেছি। শিক্ষা, আমরা ভাবি সময় আছে, কিন্তু সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। যাদের জন্য আমরা সব করি তাদের জন্য সময়টা আজই দাও। তো আমার এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। নতুন নতুন স্টোরি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।